jungle. আসসালামু আলাইকুম, মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা হলো বৃহস্পতিবার সন্ধ্যাবেলার একটা ভিডিও। আমার মেয়ে হচ্ছে কেক খাবে, তো এই তো আমার বোন হচ্ছে কি অনেকগুলো কেক নিয়ে আসলো, আর এই তো পেঁপে কেটে তারপরে আমরা খেতেছিলাম সবাই মিলে। তো এই পেঁপে খেতেই আমার বোন বলতেছিল আমি কিন্তু কালকে চলে যাব। তো আমি বলতেছিলাম দুষ্টমি করিস না, এরকম ও মাঝে মাঝেই বলে, কিন্তু আমরা তো যেতে দেই না, মানে ওর কথা কখনো কানেই নেই না। তো তারপরে ও হলো এই তো একটা ফেস প্যাক বানালো, এটাও মুখে দিল, বলতেছে বাড়ি যাওয়ার আগে মুখে দাগ উঠেছে, দাগগুলো শেষ করে ফেলি, একটু ফেস প্যাক বানাই, এরকম বলতেছিল। আমি বলতেছিলাম দুষ্টামি করিস না। তো হচ্ছে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে ফেলছে, গুছিয়ে সকাল 5টা বাজে আমাদেরকে ডাকতেছিল। পরে আমরা উঠতেছিলাম না, বলতেছিলাম দুষ্টামি করিস না, তোকে তো এই মাসেও যেতে দিব না, তোকে হচ্ছে পরের মাসে গিয়ে দিয়ে আসবে। মুনথার বাবা হচ্ছে একটু কক্সবাজার যাবে প্ল্যান করছিল, তো বলতেছিল তুমি একা কিভাবে থাকবা, তো থাকলে তো ভালোই হবে। কিন্তু ও এরকম সিরিয়াসভাবে আমাদের ডেকে তুললো, তো আমরা হচ্ছে অনেক সময় নিয়ে আমরা হচ্ছে উঠিনি, আমরা শুয়েছিলাম। তারপরে ও হচ্ছে ওর ভাইয়াকে একদম টেনে টুনে তারপরে তুলে তারপরে নিল। পরে দেখলাম একদম বোকরা ঠোকরা পরে পুরাই রেডি, দেখতে পেলেন চলে গেল। তো হলো বোকরা টোকরা পরে যখন রেডি হয়ে গেল তখন আর কোনোভাবেই ও থামতেছে না, বলতেছে আমার ভর্তি হতে হবে, আমার বোন হচ্ছে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তোর ভর্তির ডেট হচ্ছে চলে যাইতেছে। তো এই জন্য ও বলতেছে আমার আর 2 দিন মাত্র বাকি আছে, আমার হচ্ছে গিয়ে ভর্তি হতে হবে। আর যত অ্যাপ্লাই দরকার ছিল, যা দরকার ছিল এগুলো হচ্ছে আমার বড় বোন করে দিয়েছিল বাড়িতে বসে, এখন ভর্তি হবে। তো আমার বড় বোন ভেবেছিল ওকে ভর্তিটা করাবে, কিন্তু আমার বড় বোনের শাশুড়িকে নিয়ে হসপিটালে ভর্তি আছে, এই জন্য আমার এই বোন হচ্ছে চলে গেল জোর করে। তারপরে ভাবলাম ঠিক আছে আর কি করার, তো আমি হচ্ছে দ্রুত তাড়াহুড়ো করে ভোর 5টা বাজেই তারপরে আমি একটু নুডলস রান্না করে দিলাম। আমি তো বুঝতেই পারিনি ও চলে যাবে, একটা বক্সে করে নুডলস রান্না করে দিয়েছি লঞ্চে বসে খাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড হচ্ছে ওকে হচ্ছে বাইরে গিয়ে আবার নাস্তা করিয়েছে, আর ওরও বলেছি যখন 12টার দিকে আবার যেন খাবার নুডলসটা খেয়ে নেয়। তো আমার কিছু করার ছিল না, মনটা এত খারাপ লাগতেছিল, আমার তো কোনো প্ল্যানই ছিল না ও যে চলে যাবে। হঠাৎ করে ও যে এবার চলে যাবে, ও আরও একদিন এরকম ব্যাগ গুছিয়েছিল কিন্তু আমরা যেতে দিইনি। তো এরকমই আমি ভেবেছি যে ও যত এরকম ব্যাগ গুছাক, এরকম কয়েকবারই করেছে, তো আমরা যেতে দিইনি, ওগুলো কানেও নিইনি, আমরা সেটাই ভেবেছি। তো দুষ্টমি করতে করতে দেখলাম ও সিরিয়াস চলেই গেল। ও ভোর 5টা থেকে আমাদের ডাকতেছিল কিন্তু আমরা উঠিনি। এরপরে যখন ও আমাদেরকে টানাটানি করে জোর করে উঠালো, তারপরে আমি খুব দ্রুত করে নুডলস রান্না করেছি, তো অনেক সময় লেগেছে। এরপরে মুনথার বাবাও উঠেছে, উঠে ও ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে রেডি হয়েছে। তো এরকম করতে করতে বাসা থেকে বের হতে হতে অনেক লেট হয়ে গিয়েছে। আমি ভাবতেছিলাম গিয়ে লঞ্চ পাবে কি না, কারণ লঞ্চ 8:30টায় ছেড়ে দেয়, এটা ভাবতে ভাবতে তো ভয়ে ছিলাম। এরপরে আবার বাসে উঠেছে, সেটাও জ্যামে ছিল। এরপরে ফাইনালি গিয়ে পৌঁছতে একদম ওকেও উঠিয়ে দিল, সেই মুহূর্তে একদম লঞ্চটাও ছেড়ে দিয়েছে। ওর জন্য একটা পানির বোতল কিনেছে, সেটাও আর দিতে পারেনি। তো এই অবস্থা, ওকে একটু কোনো রকম বসিয়ে তারপর ওর চলে আসতে হলো, আর বৃষ্টি ছিল, তো চলে গেছে। এই মানে মুহূর্তটা এত বেশি খারাপ লেগেছে, কারণ কিছুদিন আগে মা এসেছিল, মাও চলে গেছে, তো তখনই ও যেতে চেয়েছিল, আমি ওকে যেতে দেইনি, কারণ আমার মা ভাই দুজনেই তো এসেছিল। তখন যদি ও চলে যেত তাহলে আমার আরও বেশি খারাপ লাগতো, এটা ভেবে আমি ওকে রেখে দিয়েছি। কিন্তু এখন ভাবতেছি তখন চলে গেলেই মনে হয় ভালো হতো। এখন এত বেশি খারাপ লাগতেছিল, কারণ অনেক দিন ওর সাথে ছিলাম, মানে সারাক্ষণ আমার একা বাসার ভিতরে আমার কিন্তু সময় যায় না, অনেক কষ্ট লাগে। সেক্ষেত্রে ও ছিল, সারাক্ষণ দুজনে অনেক দুষ্টুমি করেছি, একসাথে নাটক দেখতাম, এটা ওটা করতাম।
মানে সন্ধ্যা হলে যে নাস্তা বানাতাম, ও আমাকে হেল্প করতো, রান্নাবান্নায় হেল্প করতো। তো আমি কিচেনে গেলেই মানে ওকে মিস করি, সব জায়গায় ওকে মিস করি। আমার জানি কেমন লাগতেছিল, এত বেশি খারাপ কখনোই লাগে না। আর দ্বিতীয় কথা হলো, আমি সেই রমজানের ঈদে রমজানের ঈদের আগে বাড়িতে গিয়েছি, একদম ঈদ করে দীর্ঘদিন থেকে তারপরে এসেছি। মাঝখানে যে কোরবানির ঈদ পর্যন্ত একটা গ্যাপ থাকে, এইটুকু সময় একটু ঢাকা ছিলাম, আবার কোরবানির ঈদে বাড়িতে গিয়েছি, আবার একদম 1 মাস থেকে তারপর একদম ওদের নিয়ে এসেছি। তো বলতে গেলে প্রায় 4-5 মাস ওদের সাথেই ছিলাম। তো এই মানে অনেক দিন পরে একদম একা হয়ে গিয়েছি, আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল। তো আমি ভাবতেছি, আমি মুনতাহার বাবাকে বলতেছিলাম, এরকম হলে তো আমি মানসিক রোগী হয়ে যাব, আমি আর কাউকে কখনো আমার বাসায় বেড়াতেই আসতে বলবো না। কেন জানো, আগেও সবাই আসতো যাইতো, খারাপ লাগতো, কিন্তু এই যাওয়াটাতে আমার কেন যেন বেশি খারাপ লাগতেছিল, কারণ আমার এই বাসাটায় আমি একদম একা থাকি, আমার খুবই খারাপ লাগে। তো ওকে বলতেছিলাম এই কথাগুলো। যাই হোক, কি আর করার। তারপর আমার বোন চলে যাওয়ায় আমি এই তো একটু আমার ফার্নিচারগুলো একটু মুছতেছিলাম, এরপরে রান্না বান্না বসিয়ে দিলাম। আমি হলো ইলিশ মাছ দিয়ে, তারপরে ছিম আলু দিয়ে রান্না করব। কাঁকরোলও ভাজি করে নিয়েছি, আর হলো আগের দিনের একটু লাল শাক ছিল, ওটাকে গরম করে নিয়েছি। আমার বোন বলেছিল বিরিয়ানি খাবে, তো আমি ভেবেছিলাম শুক্রবার, ওই দিন ছিল শুক্রবার, বিরিয়ানি রান্না করব। এই জন্য আগের দিন আমি প্রস্তুতিও নিয়ে রেখেছি। আমার বোনকে বলেছিলাম একটু আদা রসুন বেটে রাখার জন্য, ও সেটাও করেছিল, কিন্তু চলে যাবে সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমি পরের দিন বিরিয়ানি রান্না করব ভেবেছিলাম। আমার বোন বলেছিল, আপু একটু বিরিয়ানি রান্না করবা, তোমার হাতের বিরিয়ানি মজা লাগে, কিন্তু ও চলে গেল। তো এরপরে তো আমার বিরিয়ানি রান্না করার প্রশ্নই ওঠে না। ও যেটা খেতে চেয়েছে ওটা এখন ও চলে গেল, এখন আমি রান্না করে খাবো, সেটা তো অসম্ভব। আমার কাছে অনেক খারাপ লাগতেছিল, ওকে আমি বিরিয়ানিটা আর খাওয়াতে পারলাম না। এই তো তারপর সিম দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করেছি। এই রান্না বান্না করে এরপরে এই রান্নাটুকুও করতে ইচ্ছে করতেছিল না, আমার কিছুই ভালো লাগতেছিল না। ভেবেছি রান্না বান্নাই করবো না, কি করব, খেতে তো হবে। তো এই তো রান্না করে নিলাম। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।